অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী নয় আইএসএফ। রাজ্যের ৪২ আসনের মধ্যে ৮ আসনে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইতিমধ্যে নওশাদ সিদ্দিকীর দলকে। জোটকে সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। বামেদের সঙ্গে কংগ্রেসের কথাবার্তা না এগোলে আসন ভাগাভাগি করে ফেলল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। রাজ্যের ৮টি আসনে প্রার্থী দিতে চায় দল। নাম ঘোষণার পরে বামেদের একটি নিয়ে সত্য দেওয়া হয়। বৃহস্পতিবার বামেদের সঙ্গে আলোচনা শেষ করে আইএসএফ কার্যকারী সভাপতি শামসুর আলী মাল্লিক জানিয়ে দেয়, প্রথমে ২০ আসনে লড়াই করতে চাইলে আইএসএফ ইতিমধ্যে দফায় দফায় আলোচনা শেষ করে ৮টি আসনে প্রার্থীদের কথা চূড়ান্ত হয়েছে। উত্তর ২৪ পরগনা বারাসাত, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ও যাদবপুরে প্রার্থী দেবে আইএসএফ। তবে ডায়মন্ড হারবারে প্রার্থী দিচ্ছে না। এছাড়া হুগলি, শ্রীরামপুর, হাওড়া জেলার উলবেড়িয়া আসনে প্রার্থী দেবে আইএসএফ। উত্তরবঙ্গের কোনো দুটি আসনে প্রার্থী দিতে চাইলে মুর্শিদাবাদের 2টি আসন থেকে লড়াই করতে চায় আইএসএফ। জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসন থেকে লড়াই করতে চায় নওশাদ সিদ্দিকীর দল। সময় 1টা পর্যন্ত জানা গিয়েছে ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে চায় আইএসএফ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চায় দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিক। ভাঙড়ের বিধায়ক নিজেই জানিয়ে দেয়, দল প্রার্থী করলে তিনি লড়তে চায়। তবে শেষ পর্যন্ত ওই আসনটি সিপিএমকে ছেড়ে দিতে হয়েছে এমনটাই জানা গিয়েছে। এর পরিবর্তে সিপিএম পছন্দের আসন যাদবপুর নিয়ে বায়না শুরু করে। অনেক আগের থেকে যাদবপুর আসন সিপিএম প্রার্থী দেবে ঠিক করেছে, কিন্তু ডায়মন্ড হারবারের পরিবর্তে যাদবপুর আসন নিয়ে দর কষাকষি শুরু করে আইএসএফ। দলের হয়ে শামসুর জানিয়ে দেয়, যাদবপুরে তার নিজেই ইতিমধ্যে সিপিএম যদি সেখানে কোনো আইনজীবী তথা রাজ্যের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করে, তবে ওই আসন আগেই সিপিএম অন্য আসন ঠিক করে গেছে বলে সূত্রের খবর। আইএসএফ জানিয়ে দেয়, তাদের শর্ত মেনে বিকাশ রঞ্জনকে প্রার্থী করা হলে যাদবপুরের পরিবর্তে হিসেবে তারা বালুরঘাট বা ঝাড়গ্রাম, জয়নগর যে কোনো একটি আসন বেছে নেবে এমনটাই জানা গিয়েছে। বৃহস্পতিবার বিকেল 5টায় সাংবাদিক বৈঠক করে প্রার্থী ঘোষণা করার কথা ছিল। বামপন্থী চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দেয়, সব মিলিয়ে নজর 24-এর লোকসভা